সমগ্র দেশ তথা রাজ্য জুড়ে সম্পন্ন শেষ দফার ভোট গ্রহণ পর্ব। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শেষ দফায় রাজ্য পুলিশ মোতায়েন ৩৩,২৯২। কমিশনের তরফেও নিরাপত্তায় ছিল চূড়ান্ত তৎপরতা। তা সত্ত্বেও একাধিক বিশৃঙ্খলার অভিযোগ কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ২৭৭ নম্বর বুথে। এবার বুথ জ্যামের অভিযোগ সহ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আনলেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। অভিযোগের নিশানায় শাসক দলের কর্মী সমর্থকরা। জ্যাম করে রেখে দিয়েছে, ভোটারদেরকে প্রভোগ করছে, ভোটারদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। পালিয়ে যাচ্ছিল কয়েকজনকে দেখলাম, কারা তারা পালিয়ে যাচ্ছে? চারিদিকে এইখানটা ঘিরে বসেছিল সামনে। টিএমসির আবার কারা আছে, আবার বলছে আপনাদের সঙ্গে কথা বলবেন, আমার বাড়ি এখানে। যদিও পাল্টা তৃণমূলের কর্মীদের অভিযোগের তীরে কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। তৃণমূল কর্মীর অভিযোগ, বিজেপি প্রার্থী এসে উত্তেজনা সৃষ্টি করছেন। ২৭৭ নম্বর বুথে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে, দাবি তার। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এই বিজেপি প্রার্থী আসাতে আমাদের প্রশাসনকে আঙ্গুল করে কথা বলছে, প্রশাসনকে বলছে আপনি বেরিয়ে যান। এখানে বিজেপির ক্যান্ডিডেট বিজেপি তারা রয়েছে। কিন্তু ফের বিজেপির অভিযোগের নিশানায় তৃণমূল। বিজেপির মন্ডল প্রেসিডেন্টকে মারধর, হুমকির অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত দক্ষিণ কলকাতার ২৭৭ নম্বর বুথ। আমি মন্ডল প্রেসিডেন্ট, আমার রেজাল্ট নষ্ট হবে না, আমি আসতে পারবো না। একজন লোক এক্ষুনি আমার গায়ে হাত দিয়ে গেল, এক্ষুনি আমাকে থাপ্পড় মেরে চলে গেল এখান থেকে। কিছুদিন আগে একবার আমার সঙ্গে এটা করেছে, এখন আমার গায়ে হাত দিয়ে চলে গেল। আপনাকে এর আগেও মারা হয়েছিল, এখন আবার করেছে। এক্ষুনি বয়স্ক লোক মেরে দিয়ে চলে গেল এখান থেকে। তাহলে এখানে কি হচ্ছে এগুলো? হ্যাঁ, এখানে ভোট হচ্ছে না, কি হচ্ছে এগুলো? হ্যাঁ, আমি এখানকার মন্ডল প্রেসিডেন্ট, আমি থাকবো না, কে থাকবে এখানে? হ্যাঁ, আমি বিজেপি মন্ডল প্রেসিডেন্ট, আমাকে থাকতে হবে। আমি এখানকার লোক ৪০ বছর বলছি, এই আপনারা এসে বুথের ভেতরে রয়েছে রাজ্য পুলিশ। পাশাপাশি ভোট গ্রহণ প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে চালানো হচ্ছে ইচ্ছাকৃতভাবে। বাধা দেওয়া হচ্ছে ভোটদানেও। দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থীর নিশানায় তৃণমূল। এখানে লাইন দিয়ে বুথ জ্যাম করে বসে আছে, সমানে নোংরামি করছে এরা তৃণমূল। ভিতরে বলছে ভোটার যে কি রোল বলছে সেইটা নাকি প্রিন্ট ছোট, যার জন্য ইচ্ছে করে স্লো করাচ্ছে। রাজ্য পুলিশ এখানে ভিতরে ঢুকে দাঁড়িয়ে আছে। এখানে যারা ভোটাররা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, তাদেরকে ভোট দিতে দিচ্ছে না, আটকে রেখেছে। ২৭৭ নম্বর বুথের বাইরে তৃণমূলের বহিরাগতদের জমায়েতের অভিযোগ। সরব বিজেপি প্রার্থী। না, ওরা ভোট দিতে কোথায় লাইনে ছিলেন? ওনারা কি লাইনে দেখেছিলেন, না এরকম সিঁড়ি ধরে চারিদিকে গ্যালারিতে বসে থাকতে দেখেছি? কেন্দ্রীয় বাহিনী ২-৩ করে আছে, স্পেশাল ডাকা হয়েছে কিউআরটি টিম। দেখুন এখানে সংখ্যাটা দেখুন, ওরা নাকি ভোটার। বুথ জ্যামের অভিযোগ পেয়ে পরবর্তীতে কিউআরটি টিমের আধিকারিকরা এসে বুথের সামনে অবৈধ জমায়েত সরিয়ে দেন। কিন্তু একাধিক বিশৃঙ্খলা চিত্র উঠে এলো ২৭৭ নম্বর বুথ থেকে। তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতিও। এখন দেখার আগামী ৪ঠা জুন দক্ষিণ কলকাতার হাই ভোল্টেজ লড়াইয়ের কি প্রভাব পড়ে ভোট বাক্সে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপ আশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।